আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভালো বলতে মোটামুটি ভালো। আজকে স্কুলে গেছি, স্কুল থেকে নিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম, সেজন্য একবারে পা ব্যথা হয়ে গেছে, পায়ের তালু আর কি ব্যথা হয়ে গেছে। তারপর কী করব, রান্না বান্না করে আনিছি সবগুলো। এখন এগুলো হইতেছে দুপুরের ভিডিও ছিল। এটা দুপুরে আমি আলিফকে স্কুলে দিয়ে আসার পরে ক্লিন করে আনিছি সবখানে। এখানে দেখেন অনেকগুলো মাছ নিয়ে আইছি এখন আলিফকে স্কুল থেকে আনার সময়। এই যে মাছগুলো এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। অনেকগুলো মাছ এগুলো দেখেন, এখানে বেশি নিয়ে নাই, 3টা নিয়েছি। এগুলো রান্না করবো, বেশি রান্না করলে খাবার থেকে যায় আর কি, সেজন্য কিছুর মতো এগুলো রান্না করবো। এই যে এখানে মাইটটা মাছগুলো আর কি, বুম মাইটটা এগুলো, আর হইতেছে আর কি মাছ, একটা শুধু মালয়েশিয়ান একটা মাছ এগুলো। এটা হইতেছে পাঙ্কাশ মাছ, বড় একটা আনছি, ঢুকিয়ে রাখিয়ে দিব, পরে খাবো। বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দেখেন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। দেখেন ছোট্ট করে কেটে নিয়েছি মাছগুলো। সামগুলো ফেলেতে চাইলাম, কিন্তু অনেক রাত হয়ে যেতে পারে, সেজন্য এমনি কেটে নিয়েছি আর কি। এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিব। আর আদা রসুনও দিয়েছি, দেখেন আদা মরিচ সবগুলো বাইরে দিয়ে দিয়েছি। এখানে পাঙ্কাশ মাছের তরকারি করে আছে 2-3 টুকরো। আর মাছও বেশি নিই নাই, 2-3টা নিয়েছি। এগুলো রান্না করবো, বেশি নিলে টাইকা যায় আর কি। আর এখানে আছে দেখেন মাছের চর্বি নাকি ডিম জানি না, এগুলো রেখে দিয়েছি, এগুলো দিয়ে দিব। সুন্দর আছে সেজন্য আর কি। আর এখানে দেখেন শাক, 2-1টা শাক আর কি, এগুলো দিয়ে কালকে পকোড়া বানাবো, ভাজা আর কি, বড়া তরা বানিয়ে নিব। এখানে ছেলের জন্য এগুলো কি বলে, চিকেন বল ভেজে নিয়েছি, এগুলো দিয়ে খাবে ও ভাত আলিফে। এখন কি অবস্থা, প্রচুর গরম। আমি ছেলেকে স্কুলে দিয়ে আইছি, এখন গা গোসল করে নিব আর কি। গোসল করা হয়নি, এখন গোসল করে নিব। রান্না শেষ করার পরে ভাত রান্না করার পরে মানে ভাত বসিয়ে দিব আর কি। বসিয়ে দেওয়ার পরে এখানে মাছ দিয়ে দিব। তেল বাইর হয়েছে দেখেন, কষানো হয়ে গেছে। এখানে যে আওয়াজ, বাইরে খুবই শব্দ হইতেছে গাড়ির। এখন তো সবাই কাজের থেকে ফিরবে, সেজন্য এখানে দেখেন আলু আনছি। সকালে আলু ভাজি দিয়ে রুটি বানাইলে ভালো লাগে আর কি, সেজন্য এখানে সকালের ভাত থেকে গেছে অল্প করে, এগুলো দেখে দিব। এখন ভাত বসিয়ে দিয়েছি, দেখেন ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি। এটা অনেক পুরানো আর কি কুকার, সেজন্য দেখেন একবার ভেঙে গেছে সব। এখানে ভেঙে গেছে, এখানে আর এখানে সবগুলো ভেঙে গেছে। প্রায় এখন 10 বছর হবে যখন আমরা বিয়া করছি, মানে নতুন, তখন আর কি বিয়ার সময় কিনা, বিয়ার পরে আর কি 2 দিন পর কিনা। আর শাকগুলো এভাবে প্যাকেট করে আনিছে, এগুলো দিয়ে পরে বানাবো যে কোনো একটা আর কি। অল্প করে শাক দিলে ভালো লাগে, সবজি শাক দিলে। দেখেন মাছের তরকারি কি সুন্দর হয়েছে। যে রান্না শেষ, এখন কিছুক্ষণ বসবো। পা ব্যথা হয়ে গেছে আমার। রান্নাঘর দুয়ার দেখেন পরিষ্কার করে নিছি, পা একবারে ব্যথা হয়ে গেছে। হাঁটতে ছেলেকে নিয়ে স্কুলে গেছি, স্কুল থেকে আবার ধরেন বাজার করতে গেছি, বাজার নিয়ে মাছ নিয়ে আইছি। তারপর মাছটা ঢুকিয়ে রেখে রান্না করছি, একবারে ব্যথা হয়ে গেছে। আর বাইরে দেখেন রোদ দেখা যাইতেছে, কিন্তু প্রচুর গরম বাইরে, সেজন্য রোদ মনে হইতেছে রোদ, কিন্তু না, রোদ নাই। আর বাসা যদি ভাড়া দিই তাহলে এবার পরিষ্কার রাখা যায় না। বাসার মধ্যে যদি অন্য কাউকে যদি রুম একটা যদি ভাড়া দেন, তাহলেও বাসা খুবই নোংরা করে রাখে, মানে ক্লিন করবে না। আর মানে মুছারও করে না, মুছে কিন্তু পরিষ্কার করে মুছে না। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।